অরণ্যের রানী থিমে দূষণ রোধের বার্তা বালুরঘাটের ক্রান্তিচক্র ক্লাবের পুজো মণ্ডপে। নজরকাড়া প্রতিমা তাক লাগাতে চলেছে দর্শনার্থীদের। বালুরঘাটের অন্যতম ঐতিহ্যবাহী ক্রান্তিচক্র ক্লাব এবারে ৬৭তম বর্ষে তাদের দুর্গাপুজো উদযাপন করছে। এবারে তাদের থিম অরণ্যের রানী, যা দূষণ রোধ করে সুস্থ পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছে। এই থিমের মাধ্যমে ক্লাব কর্তৃপক্ষ মানুষকে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। পুজো মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব উপকরণ, যা মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে। এই মনোরম মণ্ডপটি তৈরি করেছেন নবদ্বীপের খ্যাতনামা শিল্পী অলোক দেবনাথ। প্রতিমা নির্মাণে নিপুণ দক্ষতা দেখিয়েছেন বালুরঘাটের শিল্পী শুভ নট্ট। মণ্ডপটি সাজানোর সময় প্রকৃতি ও গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্লাবের এই অভিনব উদ্যোগ শুধু দর্শনার্থীদেরই মুগ্ধ করছে না, বরং পরিবেশ সচেতনতার বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই পুজো শুধু আধ্যাত্মিকতার নয়, প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানোরও উদাহরণ হয়ে উঠেছে, যা সকলের প্রশংসা কুড়োচ্ছে। ক্লাব উদ্যোক্তা সুব্রত সাহা জানিয়েছেন, আমাদের ক্রান্তিচক্র ক্লাবের এবার কত বছর পূর্তি এবং প্যান্ডেল বা প্রতিমা কি বানিয়েছেন? আমাদের ক্রান্তিচক্র ক্লাবের এটা ৬৭তম পূর্তি উপলক্ষে আমাদের যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে অরণ্যের রানী। আমাদের যে থিমটা করছি এটা হচ্ছে যে আমরা হচ্ছে পূর্বের জায়গায় ফিরে যেতে চাই, মানে পরিবেশ রক্ষা। এই যে দিন দিন যেভাবে ইন্ডাস্ট্রি বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রির থেকে বড় কথা, ইন্ডাস্ট্রি তো মানুষের ইনকাম সোর্স, এই পরিবেশ দূষণ হচ্ছে। আমরা সুস্থ পরিবেশ, সেই পুরানো পরিবেশ, সেই পরিবেশটা যাতে ফিরে পেতে চাই, সেই রকমই থিম আমরা এবারে পূজায় আমাদের মেন আছে। প্যান্ডেল এবং প্রতিমা কারা বানিয়েছে? প্যান্ডেল এটা আপনাদের নবদ্বীপে অলোক দেবনাথ, ওনার বাড়ি হচ্ছে নবদ্বীপ। আর প্রতিমাটা? আর প্রতিমা স্থানীয় শিল্পী। স্থানীয় শিল্পী, ওনার বাড়ি হচ্ছে ডাইরি। অল্প বয়স্ক ছেলে, খুব ভালো ছেলে। কী মেসেজ দেওয়ার আপনি চেষ্টা করছেন দর্শনার্থীদের? আমরা মেসেজ এটাই দিচ্ছি যে সুস্থ স্বাভাবিক পরিবেশে ফিরে আসেন, বিশৃঙ্খলার মধ্যে থাকবেন না, একটা সুস্থ জীবনযাপন যাতে আমরা সমাজকে দিতে পারি, সেরকমই আমাদের থিমের মাধ্যমে সেটাই তুলে ধরতে। ক্রান্তিচক্র ক্লাব মানে এই পুজোর কয়েকটা দিন সাধারণ মানুষের পাশে কীভাবে দাঁড়ায়? আমরা পূজার এই কটা দিন বলে না, আমরা সারা বছরই কিছু না কিছুর মাধ্যমে, সমাজসেবার মাধ্যমে দাঁড়াই। আমাদের এই আজকেই আমরা একটা রক্তদান একটা স্বেচ্ছায় রক্তদান শিবির করলাম। বৃক্ষরোপণ কর্মসূচিও আমাদের আছে। আজকে কিছু বৃক্ষ আমরা বিতরণ করেছি। তারপরে করোনার মধ্যেও বিভিন্ন রকম কর্মসূচি আমাদের ছিল। আগামীতে তারপর খেলাধুলার যাতে উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু আছে। আমাদের টুর্নামেন্ট আমরা এগুলো আয়োজন করি। আমাদের ব্যাডমিন্টন, ক্রিকেট এই সমস্ত টুর্নামেন্ট হয়। তাছাড়াও আমাদের আগামী যা করেছি, আগামীতে আরও যাতে কিছু করতে পারি সেরকমই আমাদের লক্ষ্য আছে, যাতে আমরা আরও দুস্থদেরও সাথে পাশে দাঁড়াতে পারি। প্লাস হচ্ছে যারা হচ্ছে গরিব, পড়াশোনা করতে পারছে না, এরকমও যে সমস্ত ফ্যামিলি স্টুডেন্টসরা আছে তাদের পিছনে যাতে দাঁড়াতে পারি। করোনার সময় তো আমরা এরকমও অনেক কর্মসূচি নিয়েছিলাম। আগামীতেও এই সমস্ত আরও যাতে সমাজের উন্নয়নের জন্য সাধারণ মানুষের যাতে পাশে দাঁড়াতে পারি, এটাই আমাদের লক্ষ্য। আপনার নামটা? আমার নাম সুব্রত সাহা, আমি ক্লাবের একজন সদস্য। সীমান্তের কথার বিশেষ প্রতিবেদন, বালুরঘাট।